টপোলজির আরো একটা ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। মেট্রিক স্পেস টিউটোরিয়াল 19, গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 22 সালে আসছিল। এই প্রবলেমটা পরীক্ষায় চলে এসেছে ধরে আপনাকে পড়ালেখা করতে হবে। শো দ্যাট দ্য ম্যাপিং ডি ম্যাপস আর স্কোয়ার ক্রস আর স্কোয়ার ইনটু আর। একটা ম্যাপিং দেওয়া আছে, তাহলে এটা ডিফাইন করা আছে এভাবে, ডিফাইন বাই ডি অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ এই ডি কে এইভাবে ডিফাইন করা আছে বা সংজ্ঞায়িত করা আছে। ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ x1 মাইনাস y1 এর মড কমা x2 মাইনাস y2 এর মড, যেখানে এক্সটা কি, এক্স হচ্ছে x1 x2 and y হচ্ছে y1 y2 belongs to r স্কয়ার is a metric on r স্কয়ার। অর্থাৎ এই যে ফাংশনটা ডিফাইন করা আছে, ডিসটেন্ট ফাংশনটা d of x, y, এটার মেট্রিক হবে r স্কয়ারে, এটা আমাদের দেখাতে বলছে। আমরা সলভটা শুরু করব এই ফেজ থেকে, বাট এইখানে আমরা এই প্রতিটা টার্ম ভেঙে চুরে প্রথমে দেখবো আসলে শব্দটা কি মিন করছে, তবে আপনি ফিল দিয়ে প্রবলেমটা সলভ করতে পারবেন। তাহলে প্রথমে আমরা দেখব যে এখানে এই আর স্কয়ার জিনিসটা কি আসলে। আর স্কয়ার এটা দ্বারা মিন করছে ভাই টু ডাইমেনশনাল স্পেস, টু ডাইমেনশনাল স্পেস। আর টু ডাইমেনশনাল স্পেসকে আমরা বলি প্লেন। আর প্লেন কি ভাই, প্লেন হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু থাকবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মান থাকবে, তাই না? তাহলে আর স্কয়ারের এই এলিমেন্ট গুলো হবে এমন যে একটা মান থাকবে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 2 আর ওয়াই অ্যাক্সিস বরাবর 5। তাহলে আর স্কয়ারের প্রতিটা এলিমেন্ট এমন করে জোড়া জোড়াই থাকবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর মান থাকবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মান থাকবে। যেমন আরো একটা যদি নিই, তাহলে 7,3। তাহলে যেহেতু এই দুইটা ভ্যালুর এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মান রয়েছে এই দুটো পয়েন্টের, সেহেতু এই দুটাকে বলতে পারবো বিলংস টু আর স্কয়ার, আর স্কয়ারের এলিমেন্ট। বুঝতে পারলাম? তাহলে আপনি এখন এই আর স্কয়ার দেখে ফিল করতে পারছেন এটা আসলে কি মিন করছে। এখন এই ফাংশনটা নিয়ে কথাবার্তা বলবো। ডি ম্যাপস আর স্কয়ার ক্রস আর স্কয়ার ইনটু আর দ্বারা কি মিন করছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা ফাংশন থেকে আমরা ইতিমধ্যে জানি। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেইন, আর এটা হচ্ছে কোডোমেইন বা রেঞ্জ বলতে পারেন যদি ওয়ান টু ওয়ান ফাংশন হয়, তাহলে এমন করে থাকবে। ধরুন এটা বলছে আমাদের ডোমেইনটা আর স্কয়ার ক্রস আর স্কয়ার, তো অর্ডার পেয়ার একটা থাকবে, ক্রস দ্বারা বোঝায় অর্ডার পেয়ার। তাহলে এটা বলছি একটা আর স্কয়ার, যেহেতু এটা আর স্কয়ার এলিমেন্ট, আর এটা হচ্ছে আরো একটা আর স্কয়ার, অর্থাৎ এটা আর স্কয়ারের এলিমেন্ট হবে। তাহলে আর স্কয়ার ক্রস আর স্কয়ার মানে অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার বলতে ভাই এক্স কমা ওয়াই এই টাইপের ভ্যালু থাকবে, তাই না? তাহলে আমাদের এই আর স্কয়ার এটা একটা এক্স এর মতো কাজ করছে, আর এবং এই আর স্কয়ার এটা ওয়াই এর মতো কাজ করছে। তাহলে আমরা এই ভ্যালু দুটো যদি এখানে ইনপুট নিই, তাহলে 2,5,7,3 এটা ইনপুট। 7,3, তাই এটার আবার ফার্স্ট ব্র্যাকেট দেখিয়ে দিলাম, কারণ অর্ডার পেয়ারকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি। এই পাশে আমাদের কোড ইভেন্ট সেটটা থাকবে, অর্থাৎ এই ম্যাপিংটা দ্বারা কি মিন করছে এটা বোঝাচ্ছে। এটা হচ্ছে আমাদের আর, অর্থাৎ রিয়েল নাম্বার, জাস্ট একটা রিয়েল নাম্বার থাকবে। তাহলে ম্যাপিংটা হবে এখান থেকে এখানে, এটার জন্য একটা রিয়েল নাম্বার আউটপুট পাবো এইভাবে ম্যাপিংটা। এটা হচ্ছে আমাদের ডি ম্যাপস আর স্কোয়ার ক্রস আর স্কোয়ার অর্ডার পেয়ার, এটা হতে রিয়েল নাম্বার জাস্ট আর এ ম্যাপ হবে। এতটুকু আশা করছি ঝামেলা নেই। এখন আমরা দেখব যে এই দুটো দ্বারা আসলে কি মিন করছে। x equals to x1 x2 এবং y equals to y1 y2 দ্বারা কি মিন করছে। x equals to x1 x2 এটা দ্বারা মূলত বোঝায় একটা পয়েন্ট, বলতে পারেন পয়েন্ট ভেক্টর।
এটা ভেক্টর কিভাবে বলছি ভাই, কারণ এটার আমরা চাইলে ভেক্টর ফরম্যাটে লিখতে পারি, যে কোনো পয়েন্টকে আমরা ভেক্টর ফরম্যাটে লিখতে পারবো। এক্স ভেক্টর ইকুয়ালস টু x1 i ক্যাপ প্লাস x2 j ক্যাপ। আর এই x1 হচ্ছে x অ্যাক্সিস এ পজিশন বা x অ্যাক্সিস বরাবর মান, x অ্যাক্সিস এ অবস্থান বা পজিশন। আর x2 এটা হচ্ছে y অ্যাক্সিস এ পজিশন বা অবস্থান, তাই না? তাহলে তাহলে x1 হচ্ছে আমাদের x এর মান আর x2 হচ্ছে y এর মান। এভাবে এর যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, তাহলে এই x অ্যাক্সিস বরাবর ভ্যালুটা হচ্ছে আমাদের x1 আর y অ্যাক্সিস বরাবর ভ্যালুটা হচ্ছে x2। x অ্যাক্সিস বরাবর মানটা x1 আর y অ্যাক্সিস বরাবর x2। একইভাবে যদি আমরা এই যে y ইকুয়ালস টু y1 y2 বলি, তো এটাও একই জিনিসকেই মিন করে। এই y1 টা হচ্ছে x অ্যাক্সিস বরাবর পজিশন আর y2 হচ্ছে y অ্যাক্সিস বরাবর পজিশন। আর এটারও চাইলে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি, অর্থাৎ y1 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ। আর আমরা জানি i হচ্ছে x অ্যাক্সিস বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, আর j হচ্ছে y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, তাই না? একদম তাই। তাহলে আমরা এই দুটা জিনিসও বুঝলাম, এইটা এবং এইটা। আর এগুলো যেহেতু যে অর্ডার পেয়ার আকারে রয়েছে y1 কমা y2, সেহেতু অবশ্যই এরা এলিমেন্ট কার হবে? আর স্কোয়ার এলিমেন্ট। এরা অবশ্যই আর স্কোয়ারের এলিমেন্ট। এই যে এই অংশটুকু বুঝলাম আর এই ম্যাপিংটা বুঝলাম। এখন আমরা যে ফাংশনটা ডিফাইন করে দেওয়া আছে, অর্থাৎ এইখানে যে ডি ফাংশনটা একে ডিফাইন করে দেওয়া আছে, ডি ইকুয়ালস টু কি ভাই? ডি ইকুয়ালস টু দেওয়া আছে, অর্থাৎ ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে ম্যাক্সিমাম অফ x1 মাইনাস y1 এর মডুলাস কমা x2 মাইনাস y2 এর মডুলাস। আমরা এখানে যে দুটো ভ্যালু নিয়ে কাজ করছিলাম সে দুটো নিয়েই চেক করে দেখব যে x ইকুয়ালস টু আমরা এখানে নিচ্ছিলাম, ধরেন এটা হচ্ছে x ইকুয়ালস টু 2,5, এটা হচ্ছে x ইকুয়ালস টু এত, এটা হচ্ছে y ইকুয়ালস টু এত। দুটো ভ্যালু চুজ করলাম, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 2,5 আর y ইকুয়ালস টু 7,3। আর এটা দ্বারা কি মিন করছে ভাই? এই 2 হচ্ছে আমাদের x1 এর মান আর 5 হচ্ছে x2। একইভাবে এখানে 7 হচ্ছে y1 এর ভ্যালু আর 3 হচ্ছে y2 এর ভ্যালু। তাহলে আমরা দেখব অ্যাবসলিউট ভ্যালু অফ x1 মাইনাস y1 এটা দ্বারা কি মিন করে? এইটা দ্বারা বুঝে ভাই কোঅর্ডিনেট ওয়াইজ ডিফারেন্স অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে থাকবে। তাহলে আমরা যদি এখানে ভ্যালুটা পুট করি, x1 সমান কত? x1 সমান 2 আর y1 সমান কত এখানে? 7। তাহলে 2 মাইনাস 7 এর মড, তাহলে কত হবে ভাই? -5। আর মডের ভেতরে -5 মানে 5। তাহলে আমরা এটা বের করে ফেললাম। এখন যদি এটা বের করি, x2 মাইনাস y2, যে x2 মাইনাস y2, তাহলে এটা ডিফারেন্স বের করবো। x2 হচ্ছে আমাদের 5 মাইনাস y2 হচ্ছে 3, তাহলে 5 থেকে 2 গেলে, সরি 5 থেকে 3 মাইনাস করলে হবে 2, তাহলে mod 2 মানে হচ্ছে 2। তাহলে এই ভ্যালুগুলো যদি এখন আমরা এই ফাংশনটাতে পুট করি, এই ফাংশনে বসাই, তাহলে কি হবে? d of x, y equals to আমরা পাবো ম্যাক্সিমাম অফ এই অংশ সমান পেয়েছি 5 আর এটা পেয়েছি 2, তাহলে 5,2। তাহলে ম্যাক্সিমাম ফাংশনের কাজটা কি ভাই? বড় ভ্যালুটাকে চুজ করা। তাহলে এটার রেজাল্টটা হবে ম্যাক্সিমাম অফ 5,2 হচ্ছে 5। তাহলে d of x, y equals to পেলাম 5। এটাই হচ্ছে আমাদের এই রিয়েল নাম্বার 5। বুঝতে পারলাম? তো দেখেন ভাই, আমরা এই লেফট সাইডে এখানে এই অর্ডার পেয়ার করলাম। আর স্কয়ার মানে হচ্ছে টু ডাইমেনশনাল স্পেস, এক্স এবং ওয়াই অ্যাক্সিস বেরো ভ্যালু থাকবে, দেন একটা অর্ডার পেয়ার হবে। এই অর্ডার পেয়ার গুলোর আবার কার্টেসিয়ান প্রোডাক্ট, অর্থাৎ 2,5, 7,3, এই যে দেখেন কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম, যেহেতু আর স্কয়ার ক্রস আর স্কয়ার। দেন এই দুটার মধ্যে একটা ডিসটেন্স বের করব এই ফাংশনে ফেলে দিয়ে 2
2,5 এবং 7,3 কে আমরা এই ফাংশনের মধ্যে দিয়ে দেব, দেন অর্থাৎ ইনপুট দিব, দেন আউটপুটটা পাবো জাস্ট একটা রিয়েল নাম্বার। আমরা দেখলাম যে একটা আউটপুট পেলাম জাস্ট রিয়েল নাম্বার 5। এখন ভাইয়া আশা করছি যে আপনি এই পুরো প্রবলেমটা ফিল করতে পারছেন যে আসলে কি দ্বারা কি মিন করছে। হ্যাঁ, এখন আমরা এটা, এই যে ফাংশনটা যা ডিফাইন করা আছে, অবশ্যই এটাকে ডিস্টেন্ট ফাংশন বলে। এই ডিটা ডি অফ এক্স কমা ওয়াই, এটা মেট্রিক হবে আর স্কোয়ারের ওপর, এটা আমরা দেখাবো। তাহলে কাজটা এখন শুরু করতে পারি। বাট আমরা প্রথমে লিখবো যে মেট্রিক হওয়ার জন্য কি করতে হয়। মেট্রিক তখনই হবে যদি টোটাল 4টা প্রপার্টিকে স্যাটিসফাই করে, তাই না? তাহলে আমাদের প্রপার্টি গুলো কি ছিল একটু ফার্স্টে লিখে রাখি, তবে আপনার সলভ করতে সুবিধা হবে। মেট্রিক হওয়ার আমাদের ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে এমন যে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই, এক্স এবং ওয়াই দুটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে ফর অল, এই যে এক্স আর ওয়াই, ফর অল এক্স এবং ওয়াই এর জন্য। হ্যাঁ, তারপর 2 নম্বর প্রপার্টিটা হচ্ছে, আর এই প্রপার্টির নাম হচ্ছে নন নেগেটিভিটি প্রপার্টি, ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না। সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী ডিস্টেন্সটা 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এক্স এবং ওয়াই এই দুটা সেম পয়েন্ট হয়, অর্থাৎ একই পয়েন্ট হয়। থার্ড প্রপার্টি এটা হচ্ছে, আর এটা বলে আইডেন্টিটি প্রপার্টি 2 নম্বরটাকে। থার্ড প্রপার্টি সিমেট্রিক প্রপার্টি, সেটা হচ্ছে এমন যে এক্স কমা ওয়াই, এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স মেজার করলে যা পাবো, একইভাবে ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্স মাপলে সেম জিনিসটাই পাবো। ফোর্থ প্রপার্টিটা হচ্ছে, এটা বলে সিমেট্রিক প্রপার্টি। ফোর্থ প্রপার্টিটা হচ্ছে এমন, ট্রায়াঙ্গুলার প্রপার্টি ডি অফ এক্স কমা জেড ইকুয়ালস টু, লিখতে পারবো অর্থাৎ লেস দ্যান অর ইকুয়াল ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড। আরো একবার একটু যদি বলি ভাই, মেট্রিক তখনই হবে যদি এই 4টা প্রপার্টিকে স্যাটিসফাই করে। আমাদের এখানে যে ফাংশনটা ডিফাইন করা আছে, এই ফাংশনটা মেট্রিক তখনই হবে যদি এই 4টা প্রপার্টিকে স্যাটিসফাই করে। ফার্স্ট ওয়ানটা হচ্ছে নন নেগেটিভিটি প্রপার্টি, সেকেন্ডটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, আর থার্ড ওয়ানটা হচ্ছে সিমেট্রিক প্রপার্টি, আর লাস্ট ওয়ান এটারে বলে ট্রায়াঙ্গুলার বা ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি, ত্রিভুজের অসমতা। তাহলে একটা একটা করে আমরা প্রমাণ করা শুরু করব। তাহলে আমরা প্রথমে ধরে নেব, লেট ধরি যে আর স্কোয়ার, এটা যে 2 ডাইমেনশনাল স্পেস বা প্লেন, আর স্কোয়ার এর যে কোনো, আমরা সলিউশনটা ভাই এখন থেকে স্টার্ট করলাম, আর এগুলো সব রাফ জিনিসপত্র আপনাকে বোঝানোর জন্য। এত এর যে কোনো ইচ্ছামূলক বা আরবিটারি বলতে পারেন, আরবিটারি এলিমেন্ট বা উপাদান, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। আর এক্স ওয়াই জেড এগুলোকে অবশ্যই দুইটা দুইটা করে পয়েন্ট থাকতে, একটা এক্স অ্যাক্সিস বরাবর মান থাকতে হবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মান থাকতে হবে, যেহেতু আর স্কোয়ার এর এলিমেন্ট, তাই না? তাহলে আমরা বলে দেবো যে এখানে এক্স হবে অবশ্যই এক্স ওয়ান কমা ওয়াই এক্স টু, আর এক্স ওয়ান হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু, আর এক্স টু হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু, তাই না? যেহেতু আর স্কোয়ার 2 ডাইমেনশনাল, তবে ওয়াই ইকুয়ালস টু কি বলতে পারবো, ওয়াই হবে ওয়াই ওয়ান কমা ওয়াই টু, বা জেড হবে জেড ওয়ান কমা জেড টু, তাই না? আশা করছি আপনি এগুলো ফিল নিয়ে বুঝতে পারছেন। তাহলে আমাদের যে দেয়া আছে ফাংশনটা, সেটা লিখবো given d of x comma y equals to maximum of mod x1 minus y1 comma x2 minus y2। তাহলে ফার্স্ট প্রপার্টি আমরা প্রথমে প্রমাণ করব 1 নম্বর। তাহলে আমরা জানি প্রিভিয়াস পেজটাতে এখানে বলছিলাম ভাই যে
mod of x1 minus y1, এটা দ্বারা মূলত ডিফারেন্সটাকে বোঝায়, তাই না? তাহলে এই ডিফারেন্স এটা কখনো নেগেটিভ হয় না, যেহেতু মডের ভিতরে রয়েছে নন নেগেটিভ, তাহলে এটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। দেখেন আমরা যখন এখানে -5 পেয়েছিলাম, এই যে এখানে -5 পাইলাম, এইটা দেন মডের ভিতরে থাকার জন্য +5 হয়ে গেল, তাহলে নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই, এটা সবসময় হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে একইভাবে আমরা বলতে পারবো এটা যে mod of x2 minus y2, এটাও হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এখন আমাদের যে ফাংশনটা দেয়া আছে, এই যে ফাংশন, এটার এই রাইট সাইডটা লিখি এখানে, তাহলে কি হবে ম্যাক্সিমাম of mod of x1 minus y1 comma x2 minus y2 কার্লি ব্র্যাকেট ক্লোজ। তাহলে বলেন তো ভাই, যে এটা ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে এই দুটোতে এখানে ইনপুট দেওয়া আছে, তাহলে এই দুটোর ম্যাক্সিমাম কি হবে? অবশ্যই সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে এটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। আর এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে আমাদের d of x, y। তাহলে দেয়ারফর এই অংশের পরিবর্তে আমরা লিখব d of x, y greater than or equals to 0 for all x আর y। এই এলিমেন্ট গুলো কোত্থেকে আসলে ভাই? আমরা প্রথমে বলে দিচ্ছি x আর y এগুলো সব আসছে কোত্থেকে? r স্কয়ার থেকে, belongs to r স্কয়ার, বা টু ডাইমেনশনাল স্পেস থেকে বা প্লেন থেকে, তাই না? একদম তাই। তাহলে ফার্স্ট প্রপার্টি ডান। এখন 2 নম্বরটা নিয়ে কাজ করব। নম্বর 2, এটারে আমরা বলি আইডেন্টিটি প্রপার্টি। যেহেতু এখানে ইফ এন্ড অনলি ইফ দেয়া আছে, দেখেন if and only if x equals to 0, d of x, y equals to 0 if and only if x equals to 0। তাহলে দুই ভাবে দেখাতে হবে, if what and only what। তাহলে আমরা প্রথম if whatটা দেখাই, যে প্রথমে ধরে নেব যে let distance of x, y, x এবং y এই দুটোর মধ্যবর্তী ডিসট্যান্স equals to 0 ধরলাম। তাহলে এটা ইমপ্লাই করছে যে d of x, y সমান ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশনের রাইট সাইডটা এই যে এটুকু লিখে ফেলবো। তাহলে ম্যাক্সিমাম mod of x1 minus y1 comma mod of x2 minus y2 কার্লি ব্র্যাকেট ক্লোজ, এটা ইকুয়ালস টু কি হবে? 0 হবে। জাস্ট এটুকুর ভ্যালুটা পুট করলাম, এটা ইমপ্লাই করছে দেখেন ভাই যে আমাদের x1 minus yn এটা ইকুয়ালস টু 0 আর x2 minus y2 এটার মড, এই দুটোর ভ্যালু যদি 0 0 করে হয় তবে এটার ম্যাক্সিমামটা কি হবে? 0 হবে। আর আমরা জানি x1 minus y1 এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, x2 minus y2 মড গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু 0, যেহেতু মডের ভিতরে রয়েছে, তাহলে এটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এই দুটোর মধ্যে দুটোকেই 0 হইতে হবে, তাছাড়া তো এই ম্যাক্সিমামটা 0 হওয়ার সম্ভাবনা নেই। ম্যাক্সিমাম ফাংশনের কাজ কি? ধরেন যদি বলি ম্যাক্সিমাম অফ এখানে লেখা আছে যে 1 আর 2, তখন কি করবে? ম্যাক্সিমামটাকে চুজ করবে, তখন আনসার 2 হবে। যদি এমন হয় যে ম্যাক্সিমাম অফ 0, 0, তখনই এটার ম্যাক্সিমামের ভ্যালুটা হবে কত? 0। বাট একটা যদি 1 হয়, একটা যদি 0 হয়, তাহলে ম্যাক্সিমামটা 1 হয়ে যাবে। তাহলে এই দুটাই 0 হইতে হবে, তাছাড়া ম্যাক্সিমাম 0 হবে না, তাই না? আর নেগেটিভ ভ্যালু তো হইতে পারবে না, এটাও নেগেটিভ না, এটাও নেগেটিভ না, এটা নন নেগেটিভ, কারণ এগুলো ডিস্ট্যান্স অর্থাৎ লেন্থ মিন করে, লেন্থ। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যে mod of x1 minus y1 এটা ইকুয়ালস টু 0 এবং mod of x2 minus y2 এটাও ইকুয়ালস টু 0 হবে, তাছাড়া এটার ম্যাক্সিমাম 0 হবে না। বুঝতে পারলাম? এটা ইমপ্লাই করছে। আর এখন আমরা অ্যাবসোলিউট প্রপার্টি আছে
সেই প্রপার্টিটা এই রাইট সাইডে লিখে রাখবো। আমরা ছোটকাল থেকে সব শিখে আসছি। অ্যাবসোলিউট প্রপার্টি, এটা সব আপনার জেনে রাখা উচিত। অ্যাবসোলিউট প্রপার্টি, ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে mod of x, এটা অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। সেকেন্ড প্রপার্টি এটা হচ্ছে যে mod of x equals to 0, এটা তখনই হবে যদি x equals to 0 হয়। অ্যাবসোলিউট ভ্যালু 0 হবে যদি x equals to 0 হয়। থার্ড প্রপার্টি mod of x equals to mod of নেগেটিভ x, এই দুটো সেম জিনিস, একই জিনিসকে মিন করে। mod of y করলে এটা হয়ে যাবে x, আর এটা mod of y করলে x। ফোর্থ প্রপার্টি এটা হচ্ছে mod of x প্লাস y, এই মডটাকে যদি সেপারেট করে দিই, x এর উপরে দিই y এর উপরে দিই, তখন কি হয়ে যাবে, লেস দেন অর ইকুয়াল হয়ে যাবে। এই চারটা প্রপার্টি ভাই আপনার সবসময় মনে রাখা লাগবে, কারণ আমরা যখন তখন এগুলো অ্যাপ্লাই করব। তাহলে দেখেন আমাদের এখানে বলছে যে mod of x1 minus y1 equals to 0, তাহলে এই প্রপার্টির আন্ডারে এটা পড়ছে না, যে x equals to mod of x equals to 0 তখনই হবে যদি x equals to 0 হয়, তাহলে ভেতরের অংশটুকু সমান 0 হবে, তাহলে x1 minus y1 equals to 0। একইভাবে এটা বলতে পারবো যে x2 minus y2 equals to 0। এটা ইমপ্লাই করছে যে x1 equals to y1 and x2 equals to y2। এটা দ্বারা আসলে কি মিন করছে ভাই, এটা দ্বারা মিন করছে যে x আর y আসলে একই জিনিস। এটা দ্বারা মিন করছে x এবং y একই জিনিস, এরপর আমরা এখানে বলতে পারবো যে x equals to y, এটার জন্যও বলতে পারছি যে x equals to y। আর x equals to y বলতে কি মিন করছে, x মানে হচ্ছে আমাদের x1 y1, সরি প্রথমে বলছিলাম যে আমাদের x equals to কি দেয়া আছে, x1 x2, আর y হচ্ছে y1 y2, আর এই দুটা belongs to r স্কয়ার, টু ডাইমেনশনাল স্পেসের এলিমেন্ট। তাহলে x equals to লিখতে পারবে x1 y1, সরি x1 x2, আর এই y হচ্ছে y1 y2, তাই না? তাহলে চাইলে এমন করে লিখতে পারবো যে x equals to এটা, আর এটা x equals to y। তাহলে x আর y সেম জিনিসটা হয়ে গেল, তাহলে আমরা একভাবে প্রমাণ করে ফেললাম। এখন আমি কনভার্সলি দেখাবো, এই নিচেই দেখাই, কনভার্সলি বা বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে এবার আমরা x equals to y ধরবো। প্রথমে কি করলাম ভাই, এখন আমরা নিচ থেকে উপর দিকে যাব। প্রথমে আমরা ধরে নিলাম যে d of x, y equals to 0, এই দুটোর মধ্যে ডিস্টেন্স 0। দেন দেখালাম যে x আর y একই জিনিস, x আর y একই জিনিস। এবার আমরা x এবং y সেম জিনিস বা একই পয়েন্টকে নির্দেশ করে এটা ধরবো। দেন আমরা নিয়ে আসবো যে d of x, y equals to 0। তাহলে x হচ্ছে আমাদের x1 x2, আর y হচ্ছে y1 y2। আর আমরা এখান থেকেই পাইলাম যে x1 আর y1 একই জিনিস, আর x2 y2 একই জিনিস। তাহলে এখানে এটা ইমপ্লাই বলতে পারবো যে x1 equals to x2, এই দুটো তখনই সমান হবে যখন x1 equals to y1 হবে এবং x2 equals to y2 হবে, তাছাড়া দুটো সমান হবে না। আর আমাদের এখানে ফাংশনটা কি দেয়া আছে, গিভেন ফাংশনটা এখানে যে d of x, y equals to maximum of x1 minus y1 এর মডুলাস, x2 minus y2 এর মডুলাস, দেন কার্লি ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন দেখেন তো ভাই, এই প্রশ্নটাতে যেটা কাজ করি, ম্যাক্সিমাম অফ এই যে x1 equals to y1 সেম জিনিস, তাহলে x1 এর পোরশন আমরা y1 লিখতে পারবো, পারবো না? এই যে x2 আর y2 সেম জিনিস, তাহলে x2 এর জায়গাতে y2 লিখতে পারবো, y2 minus y2। তো ম্যাক্সিমাম অফ
দেখেন তো y1 থেকে y1 বাদ দিলে 0, 0 মড করলে 0ই হয়। তাহলে 0, এখানে y2 আর y2 সেম জিনিস, এই দুটা কেটে দিলে 0 থাকে, 0 এর মড 0ই হয়। তাহলে ম্যাক্সিমাম অফ 0, 0 দ্যাট ইজ 0। তাহলে দেয়ারফর আমরা কি পেলাম, d of x, y equals to 0। তাহলে আমরা কনভার্সলি প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা বলতে পারবো যে therefore d of x, y equals to 0 if and only if x equals to y. For all x আর y, এই এলিমেন্ট গুলো আসবে আমাদের 2 ডাইমেনশনাল স্পেস আর স্কয়ার থেকে। আমাদের 2 নম্বর প্রপার্টিটা দেখা শেষ। এখন দেখাবো সিমেট্রিক প্রপার্টি, অর্থাৎ এই 3 নম্বরটা, এই দুটো ডান। এখন এটা দেখাবো। সরি, এখানে না, উপরে লিখে রেখেছিলাম, তাই না? এই যেখানে। তাহলে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর প্রপার্টি দেখানো হয়ে গেল। এখন 3 নম্বরটা দেখাবো, সিমেট্রিক প্রপার্টি d of x, y equals to d of y, x। তাহলে নেক্সট পেজে বাকি কাজটা শুরু করি। প্রপার্টি নাম্বার 3, এটা প্রমাণ করার জন্য আমরা যা দেয়া আছে ফাংশন সেটা লিখবো, given d of x, y equals to maximum of mod of x1 minus y1, এটার mod, x2 minus y2, এইটার mod, কার্লি ব্র্যাকেট ক্লোজ। এখন এই ম্যাক্সিমামটা জায়গায় থাকলো, ব্র্যাকেট। এখন ভাই দেখেন তো, আমরা যদি এই ভিতর থেকে আমরা জাস্ট মাইনাস কমন নেব, তাহলে কি লিখতে পারবো, y1 minus x1, তাই না? এখানে সেম কাজটাই করবো, একটা ভিতর থেকে মাইনাস কমন নেব, তাহলে লিখতে পারবো y2 minus x2। পারবো তো নাকি? অবশ্যই পারবো। দেন কার্লি ব্র্যাকেট ক্লোজ। তাহলে ম্যাক্সিমাম কার্লি ব্র্যাকেট, আর এই মডের ভেতরে এই মাইনাসটা পজিটিভ, তাহলে থাকছে y1 minus x1 এর মডুলাস, এই মডের ভেতরে মাইনাসটা পজিটিভ হয়ে গেল, তো y2 minus x2। এখন আমরা বাই ডেফিনিশন কি লিখতে পারবো, এই অংশটুকু সমান d of y, x। লিখবি এখানে বাই ডেফিনিশন বা সংজ্ঞা দ্বারা, ডেফিনিশন দ্বারা। দেখেন যখন আমাদের d of x, y ছিল, তখন x1টা প্রথমে, x1 minus y1, x2 minus y2, বাট এই লাইনে কি হচ্ছে, y1 minus y, x1 আর y2 minus x2, তাহলে yটা প্রথমে, তাহলে এখানেও কি লিখবো, d of y, x। এইটুকুর পরিবর্তে আমরা লিখবো এটা d of y, x। যেহেতু yটা প্রথমে, সেহেতু আমাদের d of y হবে ফার্স্ট, দেন x। আর লেফট সাইডে আমাদের কি ছিল, therefore এটা ইমপ্লাই করছে d of, লেফট সাইডে ছিল d of x, y। তাহলে আমাদের থার্ড প্রপার্টিটা হোল্ড হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো therefore x, y equals to d of y, x for all x আর y, এগুলো আসছে আমাদের 2 ডাইমেনশনাল স্পেস আর স্কয়ারতে। তাহলে থার্ড প্রপার্টি ডান। আর লাস্ট প্রপার্টিটা কি, এইটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, d of xz less than or equal d of x plus x, y plus d of yz হবে। This is the last one, 4 নম্বর প্রপার্টি।
ডি অফ এক্স জেড ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, ম্যাক্সিমাম। দেখেন এখানেই লক্ষ্য করুন ভাই, যখন আমাদের প্রথমে y1 মাইনাস x1 y2 মাইনাস x2, তখন আমরা এটা বললাম ডি অফ y কমা এক্স, তাহলে এখানে আছে ডি অফ এক্স জেড, তাহলে প্রথম ভ্যালুটা হবে প্রথম টার্মটা হবে x1, পরটা হবে মাইনাস z1, তাই না? যেহেতু এক্স আর জেড আছে, এখানে এক্স আর ওয়াই ছিল, তখন আমরা এক্স আর ওয়াই লিখছিলাম, তাহলে এখানে এক্স আর জেড আছে সেহেতু জেড লিখবো। আমাদের যে ফাংশনটা ডিফাইন করে দেওয়া আছে ডি, সেটা অনুসারেই লিখছি আসলে। কোনটা ভাই, এই যে এটা অনুসারেই লিখছি আর কি, গিভেন ফাংশনটা এটা অনুসারে লিখছি। এখানে এক্স আর ওয়াই ছিল, তখন এক্স x1 মাইনাস y1 x2 মাইনাস y2। এখন যদি আমাদের এখানে এক্স জেড থাকে, তাহলে যত জায়গাতে ওয়াই আছে ঠিক তো যত আমরা জেড লিখে দেবো, এখানে জেড ওয়ান এখানে জেড টু, তাই না? সেটাই, তাই কমা এবার x2 মাইনাস z2 কার্লি ব্র্যাকেট ক্লোজ। এখন আমাদের প্রমাণটা মিলানোর জন্য একটা কাজ করতে হবে, ম্যাক্সিমাম কার্লি ব্র্যাকেট, এই যে ফার্স্ট টার্মে এখানে x1 বাইরে থেকে নিয়ে আসবো একটা মাইনাস y1, যেহেতু এটা বাইরে থেকে মাইনাস y1 নিয়ে আসলাম, সেহেতু ব্যালেন্স করার জন্য অবশ্যই একটা প্লাস y1 দিয়ে দিতে হবে, আর এখানে আগে থেকেই আছে মাইনাস z1, তার মড ক্লোজ। পরেরটাতে আমাদের এখানে x2, আর বাইরে থেকে নিয়ে আসবো একটা y2, তাহলে যেহেতু বাইরে থেকে নিয়ে আসলাম ব্যালেন্স করে দিতে হবে, সেহেতু একটা পজিটিভ y2 দিয়ে দিলাম, তাহলে পজিটিভ নেগেটিভ মোকাবিলা, তাহলে আগেরটাই থাকছে, আর এখানে ছিল মাইনাস z2, then mod close curly bracket close equals to, বাট এখানে আমরা একটা কাজ করতে পারি যে মডের প্রপার্টি অ্যাপ্লাই করব। আমরা মডের প্রপার্টিটা এখানে লিখে লিখে দেখাচ্ছিলাম, এই যে আমরা লাস্ট প্রপার্টিটা অ্যাপ্লাই করব, mod of x plus y less than or equal mod x plus mod y। এইখানে একটু লিখে দিই, mod of x plus y less than or equal হয় mod of x plus mod of y। তো মডটাকে ভেঙে দিলে এটা লেস দেন অর ইকুয়াল হয়ে যায়। তাহলে এই অংশে যদি এই প্রপার্টিটা অ্যাপ্লাই করি মডুলাসের বা অ্যাবসোলিউট ভ্যালুর, আর এইখানে তবে কি হবে, তাহলে লেস দেন অর ইকুয়াল ম্যাক্সিমাম, মডটা ভেঙে দিলে এখানে পাবো মড x1 মাইনাস y1, অর্থাৎ এই অংশটুকু আমাদের এই x এর মতো কাজ করছে, আর y1 মাইনাস z1 y এর মতো কাজ করছে, প্লাস y1 মাইনাস z1 কমা এখানেও ভেঙে দেবো x2 মাইনাস y2 mod প্লাস y2 মাইনাস z2 ব্র্যাকেট ক্লোজ। তাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের লেফট সাইডে ছিল ডি অফ এক্স কমা জেড, এখানেও ডি অফ এক্স কমা জেড। আর আমাদের একটা ম্যাক্সিমাম ফাংশনের প্রপার্টি রয়েছে, ম্যাক্সিমাম ফাংশনের প্রপার্টিটা হচ্ছে এমন, এখানে একটু লিখি, ম্যাক্সিমাম ফাংশনের প্রপার্টি ম্যাক্সিমাম অফ, সোজা করেই লিখি, এখানে জায়গাতে হবে, দেখা যাক কি হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম অফ এ প্লাস সি কমা এ প্লাস সি কমা বি প্লাস ডি, এমন যদি হয় ম্যাক্সিমাম ফাংশন তেমন করে দেওয়া আছে এলিমেন্ট এ প্লাস সি কমা বি প্লাস ডি, তখন এইটা লেস দেন আর ইকুয়াল হয় ম্যাক্সিমাম অফ এ কমা বি প্লাস ম্যাক্সিমাম অফ সি কমা ডি। এই প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করবো এখন, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাক্সিমামের একটা প্রপার্টি। তাহলে দেখেন তো আমাদের এই অংশটুকু জাস্ট এটার মতো করলে এ এর মতো কাজ করছে,
এটা সি, আর এটা বি, এটা ডি এর মতো কাজ করছে। এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, লিখে দিই, এটা হচ্ছে আমাদের এ এর মতো, এটা সি, এটা বি, এবং এটা ডি এর মতো কাজ করছে। তাহলে এটা ইমপ্লাই করছে ডি অফ এক্স কমা জেড জায়গায় থাকলো লেস দেন অর ইকুয়াল। এখন তাহলে লিখতে পারবো এটুকুর পরিবর্তে ম্যাক্সিমাম অফ এ বি। তাহলে এই যে ম্যাক্সিমাম এ কত হয়, এ হচ্ছে আমাদের x1 মাইনাস y1 কমা বি হচ্ছে x2 মাইনাস y2, দেন কার্লি ব্র্যাকেট ক্লোজ, প্লাস ম্যাক্সিমাম অফ সিডি। সি হচ্ছে আমাদের এখানে mod অফ y1 মাইনাস z1 কমা ডি হচ্ছে y2 মাইনাস z2, y2 মাইনাস z2 কার্লি ব্র্যাকেট ক্লোজ। এটা ইমপ্লাই করছে ডি অফ এক্স কমা জেড লেস দেন অর ইকুয়াল। এখন বলেন তো ভাই এই অংশটুকু দ্বারা কি লিখতে পারবো? এই অংশটুকু দ্বারা লিখতে পারবো ডি অফ এক্স কমা ওয়াই, তাই না? বাই ডেফিনেশন অনুসারে দেখেন প্রথমে এক্স আছে তাই এক্স, আর ওয়াই আছে এখানে তার জন্য ওয়াই, দেন প্লাস ডি অফ, এটা কি লিখতে পারবো, প্রথমে আছে ওয়াই, পর আছে জেড, তাহলে ওয়াই কমা জেড। এটাই তো আমাদের ফোর্থ প্রপার্টিটা ছিল, একটু দেখাই। এই যে লাস্ট এন্ড ফাইনাল ওয়ান, ডি অফ এক্স জেড লেস দেন অর ইকুয়াল ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড। তাহলে আমাদের 4 নম্বর প্রপার্টিটাও স্যাটিসফাই করে গেল। আর এটা অবশ্যই হবে ফর অল। আর বলে দিই এখন দেয়ারফর ডি অফ, প্রমাণ করে ফেললাম, এক্স জেড লেস দেন অর ইকুয়াল ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা জেড, যেখানে ফর অল এক্স ওয়াই জেড এইগুলা বিলংস টু টু ডাইমেনশনাল স্পেস আর স্কোয়ার আর প্লেন। তাহলে আমরা বলতে পারবো অতএব বা দাস আর স্কোয়ার বা টু ডাইমেনশনাল স্পেস আর স্কোয়ারের উপর ডি একটি ম্যাট্রিক। দ্যাটস ইট।